श्रीपरीक्षितुवाच मातरित्यादिकं श्रुत्वा महासौभाग्यमुत्तमम् उद्धवस्य मुनिर्गेहं गन्तुं हर्षप्रकर्षतः उत्थाय तस्य दिग्भागवतमादातुं समुद्यतः ज्ञात्वा यदुराजेन चित्तप्रेम विकारभाग। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षदवर्य श्रीपाद सनातन गोस्वामी पाद ताहार श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर पंचम अध्याये कृष्ण कृपापात्र निर्धारण प्रसंगे श्री नारद जी प्रयाग থেকে শুরু করে ধীরে ধীরে স্বর্গলোক তারপরে ব্রহ্মলোক সেখান থেকে আবার সুতল লোক প্রহ্লাদ মহারাজের কাছ থেকে কিমপুরুষ বর্ষ শ্রী হনুমান সেখান থেকে পাণ্ডবগণের সভায় এবং সেখান থেকে যাদবগণের সভাতে এসে উপস্থিত হয়েছেন। পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামী পাদ যখন বিদায় নিলেন তারপরে অতি অল্প সময় সূর্যাস্তের বাকি ছিল। সেই সময় মাতা উত্তরাদেবী এসে পরীক্ষিত মহারাজের কাছে জানতে চেয়েছিলেন এই 7 দিন বসে তিনি যা শ্রবণ করেছেন তার সার মর্মটি কি সেটি। শ্রীমদ্ ভাগবতের সার মর্ম। পরীক্ষিত মহারাজ মাতার এই প্রশ্নে অত্যন্ত উল্লসিত হয়ে মাতাকে বলেছিলেন যে আমি যদিও এই স্বল্প সময় মৌন অবলম্বন করে ভগবত পাদপদ্ম স্মরণে নিমগ্ন থাকব বলে সংকল্প করেছিলাম, কিন্তু আপনার প্রশ্নের অত্যন্ত উৎফুল্লিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে তাহার সারমর্ম বলিতেছি। এই সারমর্মই দুটি আখ্যায়িকা হিসাবে পরীক্ষিত মহারাজ বর্ণনা করলেন, অর্থাৎ দৃষ্টান্ত সহকারে বর্ণনা করলেন। তাহাই শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থরূপে প্রকাশিত হয়েছেন প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে। তা প্রথম খণ্ডে শ্রী নারদজি মহারাজ দ্বারকায় যাদবগণের সভায় এসে যাদবগণের শ্রীমুখে উদ্ধবের মহা সৌভাগ্যের কথা শ্রবণ করেন। পরীক্ষিত মহারাজ বলছেন, হে মাতো, শ্রী নারদজি এই প্রকার শ্রী উদ্ধবের মহা সৌভাগ্যের কথা শ্রবণ করে হর্ষভরে বিবিধ প্রেম ও বিকারে বিভূষিত হয়ে শ্রী উদ্ধব গৃহে গমনের জন্য উত্থিত হলেন। যাদব সভায় যখন শ্রী নারদ ঋষি এসেছিলেন, যাদবগণ তাহার যথাযথ আপ্যায়নার্থে আসন পদ্মার ইত্যাদি দিয়েছিলেন, কিন্তু নারদ ঋষি যাদবগণ শ্রীকৃষ্ণের একান্ত কিংবা পাত্র অনুভব করে তাহাদের প্রদত্ত আসনকে সম্মান প্রদর্শন করে তিনি ভূমিতেই উপবেশন করেছিলেন। তাহার দেখা দেখি মান্যজন শ্রী নারদ ঋষি যাদবগণও তারা তাদের আসন ছেড়ে ভূমিতে নারদ ঋষির চতুষ্পার্শ্বে অবস্থান করে নারদ ঋষির শুভাগমনের কারণ জিজ্ঞাসা করলে যখন কৃষ্ণ কৃপা পাত্র সম্বন্ধে যাদবগণের প্রশংসা করলেন, তখন যাদবগণ তাদের মধ্যে শ্রী উদ্ধবের যে মহিমা, শ্রীকৃষ্ণ প্রীতি, যে প্রকার শ্রীকৃষ্ণ প্রীতি সে সম্বন্ধে বর্ণনা করলেন। শ্রী নারদ ঋষি ভাবাবিষ্ট হয়ে শ্রী উদ্ধবের গৃহে শ্রী উদ্ধব মহারাজের দর্শনার্থে এবং তাহার স্তুতিনতি বন্দনা করবার নিমিত্ত যখন উত্থিত হলেন, অর্থাৎ গমনোদ্যত হলেন, এবং যেদিকে তাহার গৃহের পথ সেই পথ অবলম্বন করতে উদ্যত হলেন, তাহার গমনোদ্যম জেনে যদুরাজ উগ্রসেন তিনি নারদ ঋষিকে সম্বোধন করে বলতে লাগলেন, শ্রী উদ্ধবের বিভিন্ন প্রকারে
বর্ণিত অবর্ণিত মহা সৌভাগ্যের কথা শ্রবণ করে, অর্থাৎ শ্রী নারদ ঋষি যাদবগণ উদ্ধবের যে মহা সৌভাগ্য, যে কৃষ্ণ প্রীতি, সে সম্বন্ধে সম্যকরূপে বর্ণনা করতে সমর্থ হন নাই। তাই উক্ত বা অনুক্ত যাহা বলেছেন বা যাহা পরে নারদোক্তিতে ব্যক্ত হবে, সেই সমস্ত কথাই শ্রী নারদ পরমানন্দ বরে শ্রী উদ্ধবে গৃহে গমন করবার নিমিত্ত সভা থেকে যখন উঠে দাঁড়ালেন, তখনই যদুরাজ উগ্রসেন পরমাদ্ভুত শীত কম্প পুলকাদি প্রেম বিকারে বিভূষিত যে শ্রী নারদ ঋষি, তাকে দর্শন করে তিনি বলতে লাগলেন, শ্রীমদ উগ্রসেন উবাচ ভগবান্নুক্তমেবাসু ক্ষণমেকমপি ক্বচিৎ নান্যত্র তিষ্ঠতি শস্য কৃষ্ণস্যাদেশত বিনা যতহং প্রার্থ তৎসঙ্গ স্থিতিং নাপ্নোতি কহির্চিৎ তন্মহালাভতত হীনৈ অসত্যয়া রাজ্য রক্ষয়া। শ্রী উগ্রসেন বললেন, হে ভগবান, আমরা পূর্বেই বলেছি যে শ্রী উদ্ধব প্রভুর আদেশ ব্যতিরেকে ক্ষণকালও তাহার সঙ্গ ত্যাগ করে অন্য কোনো স্থানে অবস্থান করেন না। অর্থাৎ এ সম্বন্ধে যাদবগণ আগেই বলেছেন, তাই বলছেন উদ্ধবই কেবল প্রভুর এমন কৃপা পাত্র যে সর্বদা প্রভুর সমীপে অবস্থান করেন। শ্রী উদ্ধব প্রভুর আদেশ বিনা ক্ষণকালও প্রভুর সঙ্গ ত্যাগ করে অন্যত্র গমন করেন না, অন্যত্র অবস্থানের কথা তো দূরে। আর যদি কখনো প্রভুর আজ্ঞায় অন্যত্র গমন করতে বাধ্য হন বা অবস্থান করতে বাধ্য হন, তাহা শুধুমাত্র প্রভুর পিত্তার্থে। প্রভুর আজ্ঞা অলঙ্ঘনীয় এই বুদ্ধিতে শ্রী উগ্রসেন বলছেন, পরন্তু আমি প্রার্থনা করেও সেই প্রভুর সঙ্গ লাভ করতে পারি নাই। এই তুচ্ছ রাজকার্যের অনুরোধে আমি প্রভুর সঙ্গরূপ মহান সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত হয়েছি। উগ্রসেন মহাশয় শ্রী উদ্ধবের সতত ভগবৎ পার্শ্বে অবস্থিতির কথা বলে শ্রী নারদকে উদ্ধব গৃহে গমনে নিবৃত্ত করলেন। কেননা উদ্ধব গৃহে গেলে তো উদ্ধবকে পাবেন না, তিনি তো প্রভুর সঙ্গেই সদা সর্বদা অবস্থান করেন। শ্রী নারদোক্ত নিজ মহাত্ম পরিহার করে, অর্থাৎ শ্রী নারদ ঋষি প্রথমে যাদবগণের সভায় এসে উগ্রসেনের প্রশংসা করেছিলেন, সেটিকে ন্যূনতা প্রদর্শন করে উদ্ধবের মাহাত্ম্য রাশি বর্ণনা করলেন। উদ্ধব মহারাজ এমন সৌভাগ্যবান যে সতত সেই শ্রীকৃষ্ণের সঙ্গ প্রাপ্ত হন, যে সঙ্গ আমি প্রার্থনা করেও কখনো লাভ করতে পারি নাই। আমি যাদবগণের রাজা ঠিকই, শ্রীকৃষ্ণ আমাকে রাজ সিংহাসনে অবস্থান করিয়েছেন, রাজকার্যের নিমিত্ত আমি শ্রীকৃষ্ণের সঙ্গে অবস্থানের সুযোগ পাই না। বস্তুত আমি যেরূপ প্রভুর সঙ্গলাভে বঞ্চিত, মনে হয় প্রভু সেই রূপ কাহাকেও বঞ্চনা করেন না। এর মাধ্যম দিয়ে উগ্রসেনাদি যাদবগণ তাহারা যে প্রভুর কৃপাপাত্র নয়, তাহার অর্থাৎ প্রভুর কৃপা প্রাপ্তিতে সর্বদা অযোগ্য, তাহাই ঘোষণা করতে চাইছেন। অতএব তাহার সঙ্গে অবস্থানরূপ যে মহান লাভ, আমি সেই লাভে সদা সর্বদাই বঞ্চিত। যদি প্রশ্ন করা হয় উগ্রসেনকে কি জন্যে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে আপনি বঞ্চিত, অসত্য রাজকার্যের অনুরোধে।
অর্থাৎ এই যে রাজকার্য, রাজ সিংহাসনে আমাকে অবস্থান করিয়ে এই রাজকার্য আমাকে দিয়েছেন, ইহা হচ্ছে অসত্য। অর্থাৎ নিত্য সত্য শাশ্বত নয়। যদিও এখানে অসত্য বলছেন, কিন্তু যেহেতু এই রাজকার্য বা রাজ সিংহাসন ভগবত প্রসাদে প্রাপ্ত, ভগবত প্রসাদে প্রাপ্ত রাজ্যে বৈরীবর্গ কর্তৃক, শত্রু কর্তৃক পরাভবাদীর আশঙ্কা তত্ত্বত অসম্ভব। কেননা তিনি তো প্রকারান্তরে ভগবত আজ্ঞাই পালন করেছেন। কাজেই ভগবত প্রসাদে প্রাপ্ত রাজকার্য ইহা তো অসত্য হতে পারে না। তাহলে অসত্য বলতে কপট রূপ। কিন্তু যে রাজ্যে, রাজধানীতে শ্রী ভগবান স্বয়ং অধিষ্ঠান করেন, ভগবত অধিষ্ঠিত রাজ্যে কিছুমাত্র বৈকল্যাদির সম্ভাবনা নাই। তবে যে শ্রীকৃষ্ণ আমাকে আদেশ করেন, অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ এই দ্বারকা ধাম থেকে অন্যত্র কোথাও যান, তখন আমাকে আদেশ করে যান, আমি যাবৎকাল অন্য স্থান থেকে প্রত্যাবর্তন না করি, তাবৎকাল আপনি রাজ্য রক্ষা করুন। শ্রীকৃষ্ণের এই যে আজ্ঞা, আমি বলি এই আজ্ঞাই হচ্ছে কপটতা, অর্থাৎ আমাদের বঞ্চনা করা। অর্থাৎ এইরূপ রাজ্য রক্ষার নিমিত্ত আজ্ঞা হতেই বোঝা যায় তাঁর সঙ্গ প্রদানে সৌভাগ্য আমরা লাভে বঞ্চিত, অর্থাৎ অযোগ্য। এ বিষয়ে হরিবংশ গ্রন্থে শ্রী রুক্মিণী স্বয়ম্বর প্রসঙ্গে শ্রী গুরুসনের প্রতি শ্রী ভগবান বলেছিলেন, হে নৃপসার দুর্লভ, আপনি আমার ভ্রাতার সহিত এই পুরীতে অবস্থান করুন। ক্ষত্রিয় নৃপগণ স্বভাবতঃ নিকৃত প্রজ্ঞ এবং শাস্ত্রে নিশ্চিত বুদ্ধি সম্পন্ন। অতএব হে বীর, আপনি জঘন্য জনসকলকে পীড়নপূর্বক এই শূন্যপুরীতে অবস্থান করুন। ইত্যাদি রূপ ভগবত আজ্ঞা শ্রবণ করে শ্রী গুরুসেন বলেছিলেন, হে শ্রীকৃষ্ণ, পতিহীনা স্ত্রীর ন্যায় আপনার অভাবে আমরা এই শূন্যপুরীতে বাস করতে অক্ষম। যেহেতু আপনি আমাদের নাথ, অতএব হে তাতো আপনাকে পেয়ে আমরা সনাত হয়েছি এবং আপনার বাহুবলের আশ্রয়ে নরেন্দ্রগণের কথা কি, অর্থাৎ অন্যান্য রাজগণের কথা কি, স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের ভুকুটিতেও আমরা ভয় করি না। হে যদুশ্রেষ্ঠ, আপনি যেখানে গমন করবেন আমরাও আপনার সহিত সেই স্থানেই গমন করব। আপনার সঙ্গ থেকে আমাদের বঞ্চিত করবেন না। আজ্ঞা পালন মাত্রৈকম সেবাদর কৃতোৎসবঃ যথাচ বঞ্চিত নিত্যা মিথ্যা গৌরব যন্ত্রণাম। যদিও প্রভুর আজ্ঞা পালনার্থ আমি এই রাজকার্য করিতেছি এবং উহাই প্রকারান্তরে তাহার সেবা, আজ্ঞা পালন তো একটি সেবা, সেইটি মনে মনে ধারণা করে সাদরে সে সেবা করেই যৎকিঞ্চিত আনন্দ অনুভব করিতেছি যে প্রভুর সঙ্গ থেকে বঞ্চিত হলেও প্রভুর আদেশ পালনে তো আমি রত আছি। তথাপি কিন্তু প্রভুর এ জাতীয় যে গৌরব যন্ত্রণা প্রদান থেকে মনে হয় যে প্রভু আমাকে সত্যি সত্যি বঞ্চনাই করেছেন। যদি উগ্রসেনকে প্রশ্ন করা হয় যে আপনি রাজকার্যে প্রবৃত্ত হলেন কি রূপে, আর যদি শ্রীকৃষ্ণের আজ্ঞালঙ্ঘন মহাদোষ জনিতই হয়, তাহলে তো আপনি আজ্ঞা পালনই করছেন, আপনি আবার তার জন্য শোক করিতেছেন কেন? তাই পরমানন্দ সহকারে উগ্রসেন বলছেন যে তাহার আজ্ঞা পালন নিমিত্তই আমি এই রাজকার্য করিতেছি, ইহা সত্য ঠিক, এবং উহা তাহার সেবা ভেবে পরম আদরের সঙ্গে
আজ্ঞা পালনরূপ সেই সেবা কার্য সম্পাদন করে তাহার সঙ্গে অবস্থানাদি জনিত পরমানন্দের কথঞ্চিত অনুভব করিতেছি, কিন্তু বাস্তবত তাহার সঙ্গরূপ মহান লাভ থেকে তো বঞ্চিত। এটা তো তাহার যথার্থ সঙ্গ নয়, এ তো পরোক্ষ সঙ্গ, সাক্ষাৎ সঙ্গ তো নয়। এখন যদি প্রশ্ন করা হয় কি করে বঞ্চিত হলেন, আপনি তো তাঁরই আদেশ পালন করিতেছেন। তার উত্তরে বলা যায়, তিনি মিথ্যা গৌরবময় যন্ত্রণা প্রদান করে আমাকে বঞ্চনা করেছেন। গৌরবময় যন্ত্রণা, সেটি কিরকম? বলছেন যে তিনি আমাকে বলেছিলেন, হে আর্য, হে মাতামহ, হে যদুকুল রাজ, এই যে সম্বোধনগুলি, এই যে প্রশংসামূলক যে সমস্ত সম্বোধন, ইহাই হচ্ছে গৌরবময় যন্ত্রণা। তিনি আবার কখনো বলেন, আপনি সিংহাসনে প্রবেশন পূর্বক আমাদিগকে আদেশ প্রদান করুন। এই যে আমাকে গৌরব প্রদান করছেন, সম্মান প্রদান করছেন, ইহাই হচ্ছে যথার্থ গৌরবময় যন্ত্রণা। ইহা যন্ত্রণাদায়ক, পীড়া প্রদানকারী। কখনো বা এমনও হয়, আমি যখন সভা সমাপন করে যখন রাজসভা ত্যাগ করতে উদ্যত হই, গমন করি, তখন আমার প্রত্যুত গমনাদিও তিনি করে থাকেন। বাস্তবিক আমরা তো জানি তেনার স্বরূপ কি। কাজে এই প্রকার মিথ্যা সম্মান যন্ত্রণা বা পরম সংকোচ, ইহা পীড়া প্রদান করে থাকে। অন্তরে অন্তরে একটা যাতনা, একটা মর্ম বেদনা অনুভব করায়। অতএব সত্য সত্যই আমি অনুভব করিতেছি যে আমি অতি দুর্ভাগা। উগ্রসেনের এই বিষয়ে শ্রী হরিবংশ গ্রন্থে উক্ত আছে যে রাজেশ্বর রূপে অভিষেকের পর দ্বারকা প্রবেশের সময় শ্রী ভগবান রথ থেকে অবতরণ করলেন। আমি অর্ঘ্যহস্তে তাহার পূজা করতে অগ্রসর হয়েছিলাম, কিন্তু আমাকে দেখেই তিনি বললেন, হে মথুরাধিপতি উগ্রসেন, আমি আপনাকে মথুরেশ্বর রূপে মথুরা রাজত্বে অভিষিক্ত করেছি, স্বয়ং তাহার অন্যথা করতে পারি না। হে রাজন, আমাকে পাদ্য আচমনিয়াদি নিবেদন করা ইহা সর্বথা অনুচিত, আর ইহা আমার মনেরও অভিপ্রায় নয়। উগ্রসেন বলছেন, অতএব হে দেবর্ষে, মর প্রতি শ্রীকৃষ্ণের যে তাদৃশ বাক্য এবং ব্যবহার আদি, ইহাই আমার পরম দুঃখের কারণ। আমাকে গৌরব বোধে দূরে সরিয়ে রেখেছেন। কাজেই আপনি যে ইতিপূর্বে আমার মহা সৌভাগ্যের প্রশংসা করেছেন, তদ্রূপ সৌভাগ্য আমার কোথায়? কৃষ্ণেন ন তথা কশ্চিৎ উদ্ধবস্য মহাসুখী তৎ পার্শ্ব সেবা সৌভাগ্যাৎ বঞ্চিত স্যাৎ কদাপি ন। তত্রত্র গত্বা ভবতাংশু মাদৃশং সন্দেশমেতং সনিবেদনীয়ঃ অদ্যত্ত গাদাগমনস্য বেলা সনাতমাদায় সভাং সনাথায়। বাস্তবিক পক্ষে প্রভু কাহাকেও আমার মতো বঞ্চনা করেন না। আর শ্রী উদ্ধব তো মহাসুখী। প্রভু তাহাকে নিজ পার্শ্বে সদা সর্বদাই অবস্থানের সুযোগ দিয়েছেন, নিজ পার্শ্বে রেখে সেবা সুখ প্রদান করেন, এবং সেই সেবা সৌভাগ্য থেকে উদ্ধব কখনো বঞ্চিত হয় না, শ্রীকৃষ্ণ বঞ্চিত করেন না। এই জন্যই আপনি সত্তর উদ্ধবের দর্শনের নিমিত্ত শ্রী ভগবানের অন্তঃপুরে গমন করুন, সেখানেই আপনি শ্রী উদ্ধবকে দর্শন করতে পারবেন। সেই সঙ্গে আমাদের এই যে মনোবেদনা, ইহাও আপনি প্রভুর নিকটে নিবেদন করবেন। শ্রী উগ্রসেনের বক্তব্যের সারমর্ম যে শ্রীকৃষ্ণ কাহাকেও আমার ন্যায় বঞ্চনা করেন নাই।
বলবো কি শ্রী সাত্তকী প্রভৃতির মতো আমার সৌভাগ্য নাই, অন্যান্য যাদবগণের মতো আমার সৌভাগ্য নাই, আর শ্রী উদ্ধবের তো কথাই নাই, কারণ তিনি মহাসুখী। সুতরাং তাহার সদৃশ মহাসৌভাগ্য আমরা কোথায় পাব? আমাদের মধ্যে অতএব একাকী শ্রী উদ্ধবই হচ্ছেন মহাসৌভাগ্যবান। বিশেষত শ্রীকৃষ্ণ কখনোই তাহাকে নিজের পার্শ্ব থেকে যে সেবাকৃত হয় নর্মসেবা, সেই নর্মসেবা সৌভাগ্য থেকে কখনো বঞ্চিত করেন না। তিনি সদা নিকটে থেকে সেবা করেন। অদ্য তাহার কৃপাতেই আমরা সুখী হব। শ্রী গুরুসেন মহারাজের এই আশা। কেননা শ্রী উদ্ধব যখন ঈদৃশ সৌভাগ্যবান, তখন আপনি সত্তর শ্রী ভগবানের অন্তঃপুরে গমন করেন শ্রী উদ্ধবকে আমাদের এই যে মনোবেদনা, আমাদের সংবাদ, আমরা যে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে বঞ্চিত, সেই সংবাদ জ্ঞাপন করুন। অদ্য প্রভুর সভায় আগমনকাল অতিক্রম হয়েছে। আজকে প্রভু সভাতে সাধারণত যে সময় আগমন করেন সেই সময় অতিবাহিত হয়ে গেছে। অতএব তিনি সত্বর নিজ প্রভু শ্রী যাদবেন্দ্রকে সঙ্গে নিয়ে যেন এই সুধর্ম সভায় আগমন করে এই সভাকে অনাথত্ব থেকে সনাতত্ব প্রদান করেন। কেননা তাহার অদর্শনে আমরা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছি। তাহার দর্শন বিনা আমরা অনাথার ন্যায় প্রতীক্ষা করিতেছি। এই সংবাদটিও আপনি কৃপা করে উদ্ধব মহারাজের মাধ্যমে প্রভুর চরণে নিবেদন করবেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়ের সমাপন করলেন। অত ষষ্ঠ অধ্যায়। শ্রী পরীক্ষিত বাচ তশ্রুত্বার্যে মহাপ্রেম রসাবেশেন যন্ত্রিত মহাবিষ্ণু প্রিয় বীণা হস্তয়সু বিস্মৃতাখিল। শ্রী পরীক্ষিত মহারাজ মাতাকে সম্বোধন করে বলছেন, হে মাত, সেই শ্রী উদ্ধব মাহাত্ম্য শ্রবণ করে মহাবিষ্ণুর পরম প্রিয় শ্রী নারদ ঋষি মহাপ্রেম রসে বিবশ হয়ে পড়লেন। ভক্তের মহিমা শ্রবণে আরো প্রেমাবিষ্ট হয়ে গেলেন। সুতরাং নিখিল বিষয় সম্বন্ধ বিস্তৃত হলেন। ভগবত প্রেম রসে এমনই নিমগ্ন হয়ে গেলেন যে বিষয় সম্বন্ধ অন্যান্য সমস্ত কিছু তিনি বিস্তৃত হলেন। বিনা হস্তে ধারণ করলেও বিনা বাজাবার সামর্থ্য আর ছিল না। প্রেমে বিবশ হয়ে গেছেন। এই অধ্যায়ে মুনিবর শ্রী নারদের উক্তিতে শ্রী উদ্ধবাদী যাদববৃন্দ কর্তৃক ব্রজবার্তার প্রভুর যে বিচিত্র প্রেম ও মোহ এবং ওই প্রেমের বিষয় তাহাই বর্ণিত হবে। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, হে মাত, শ্রী উদ্ধবের সেই মাহাত্ম্য শ্রবণ করে মুনিবর শ্রী নারদ ঋষি শ্রী ভগবানের প্রাসাদ সমীপে গমন করলেন। 3টি শ্লোকে তাই বর্ণনা করিতেছেন। মুনিবরের অবস্থা কিরকম বলছেন, হস্তে বীণা ধারণ করে আছেন ঠিকই, কিন্তু বীণা বাজাবার সামর্থ্য নাই। প্রেম বিবশ দেহ, তিনি মহাপ্রেম রসাবেশে দেহদৈহিক সমস্ত সম্বন্ধ যেন বিস্মৃত হয়ে গেছেন। সদা দ্বারাবতী বাসাভ্যস্তান্ত পুরবর্তমনা প্রভু প্রাসাদ দেশান্ত প্রবেশাশ্চর্য বাহিনা পূর্বাভ্যাসাদি বাভ্যাসং প্রাসাদস্য গত মুনে ভূতাবিষ্ট মোহন মাদ ঘৃতশ্চ যথেতরম। শ্রী নারদ ঋষি সর্বদাই কিন্তু দ্বারকাপুরীতেই অবস্থান করছেন। এই জন্যে অন্তঃপুরের পথ তাহা তিনি বিশেষভাবে পরিচিত। পরম কৌতুকবাহ হলেও প্রবেশ পথ বিষয়ে
তিনি অভ্যস্ত। প্রভুর প্রাসাদ সমীপে উপস্থিত হলেন সেই বিবশ অবস্থায়। শ্রী নারদ ঋষি কিরূপে, কিভাবে, কি অবস্থায় প্রাসাদ সমীপে গমন করলেন বললেন। দেহস্মৃতি তো জ্ঞান নাই, বলতে গেলে বাহ্য জ্ঞান শূন্য। তাহলে তিনি কি করে এলেন? বললেন পূর্বাভ্যাস বশত। প্রভুর অন্তঃপুরে তিনি প্রবেশ করলেন। পূর্বে যেমন তিনি দ্বারাবর্তে আসা যাওয়া করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, কাজেই প্রভুর অন্তঃপুর মধ্যে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণের যে প্রাসাদ বা অন্তঃপুর প্রবেশের পথ, তাহা পরম আশ্চর্য এবং অতিশয় কৌতুকাবহ। বিবিধ গতিভঙ্গি দ্বারা পরম দুর্লক্ষ বিচিত্র ভাবসম্পন্ন, কিন্তু দেবর্ষি প্রেমাবিষ্ট হলেও তার গমনের পথে কোনরূপ ভ্রম জন্মাল না। শ্রীমণিবর পূর্বাভ্যাস বশত প্রাসাদ মধ্যে প্রবেশ করলেন বটে, কিন্তু তাঁর অবস্থা কিরকম হয়েছিল? তাঁকে দেখে মনে হয় তিনি ভূতাবিষ্ট বা মহা উন্মাদগ্রস্ত। বাহ্যজ্ঞান তো ছিল না, পারিপার্শ্বিক সম্বন্ধে যেন কোনো চেতনাই নাই। কাজেই তাকে দেখলে মহাভূতাবিষ্ট বা উন্মাদগ্রস্ত ব্যক্তির ন্যায় মনে হতে লাগলো। অতএব পূর্বকৃত অভ্যাস প্রযুক্ত, অর্থাৎ পূর্বে পুনঃ পুনঃ গমনাগমনের অভ্যাসের বলে এই প্রেম বৈবস্বতা দশা অবস্থাতেও প্রভুর প্রাসাদ অভ্যন্তরে প্রবেশ করলেন। আর তত্ত্ব যদি বিচার করা যায়, তাহলেও জানা যায় যে পরম প্রেম বৈবস্য অবস্থাতেও ভগবন মার্গ কিন্তু বিস্মরণ হয় না। কেননা এই যে প্রেম, এই প্রেম তো প্রভুর প্রতি প্রেম, প্রভুরই প্রেম। কাজেই প্রভুর সেই প্রেমে যে বিবশতা আসে, পারিপার্শ্বিক অবস্থার স্মৃতি যে বিস্মরণ হয়ে যায়, তাহাতে হয় কি আরো প্রভুর সন্নিকটবর্তী হওয়া যায়। কাজেই ভগবান মার্গ, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে গমনের যে পথ, তাহা কখনো বিস্মরণ হয় না। ভগবত সম্বন্ধ ব্যতীত অন্য বিষয়ে বিস্মৃতি থাকে, ভগবত সম্বন্ধনীয় বিষয়ে কিন্তু বিস্মৃতি আসে না। পরন্তু তৎকালে তাহাকে লৌকিক রীতিতে, অগোলকের দৃষ্টিতে ভূতাবিষ্টের মতো মনে হয় বা উন্মাদগ্রস্তর মতন মনে হয়, কিন্তু তত্ত্বত তাহা নহে। দেবর্ষির এই যে প্রেমবর্ষাদায়ী ভাবসমূহ, ইহা বিশুদ্ধ সত্য থেকে উৎপন্ন। তাহার নিত্য এবং গমনাদিও ইহা সত্যোৎপন্ন, বুদ্ধিপূর্বক বা প্রবৃত্তিবশত নহে। প্রত্যুত এই প্রকার বৈবস্য দশাতেও ভগবান মার্গে গমনাদি স্বতই প্রবৃত্তি হয়। এই জন্যে তাহাতে কোনো অতিব্যাপ্তি দোষ নাই। যে এইভাবে উন্মাদগ্রস্ত অবস্থাতে তিনি যে ভগবান মার্গে ঠিকভাবে প্রবেশ করলেন, এইরূপে তাহার আচার ব্যবহার শাস্ত্রাকারে লিপিবদ্ধ হয়ে পরবর্তীকালে তাহাই প্রমাণরূপে গৃহীত হয়। অর্থাৎ পরবর্তীকালে তাদৃশ প্রেমিক ভক্তেরও এতাদৃশ অবস্থা প্রকাশিত হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না। হে মন্মাতরিদানিং ত্বং সাবধানতরা ভব, স্থিরতং প্রাপয়ন্তি মাং সধৈর্যং শৃণ্যিদং স্বয়ং, তস্মিন্নহনি কেনাপি বৈমনস্যেন বিস্মনঃ, অন্তঃপ্রকোষ্ঠে সুপ্তস্য প্রভু পার্শ্বং বিহায় সব। অদূরাৎ দেহলি প্রান্তে নিবিষ্ট শ্রীমান উদ্ধব, বলদেব দেবকী চ রোহিণী রুক্মিণী তথা, সত্যভামা দয় অন্যাশ্চ দেব্য পদ্মাবতী চ সা, প্রবৃত্তি হারিণী কংস মাতা দাস্য তথা পরাহা। পরীক্ষিত মহারাজ বলছেন, হে মাতো,
ইদানিং আপনি পূর্বাপেক্ষা আরো অধিকতর সাবধান হন। পরীক্ষিত মহারাজ এ কথা কেন বলছেন? কেননা এখন যে প্রসঙ্গ বর্ণনা করবেন তাহাতে আরো সচেতনভাবে যদি শ্রবণ না করা যায় তাহলে কিন্তু তাহার প্রকৃত যে অন্তর্নিহিত রস ও বৈচিত্র্যে তাহা আস্বাদিন হবে না। আর তাহা আপনি বিশেষভাবে সচেতন সাবধান হবেন এই বিষয়েও। আপনি তো প্রমাদরহিত হয়ে শ্রবণ করবেন ঠিকই, কিন্তু আমাকেও যদি কোনো প্রেমবৈবস্যে যদি অস্থির হয়ে যাই তাহলে ধৈর্য সম্পাদন করে আপনি স্বয়ং ধৈর্য সহকারে আমার বক্তব্যের বিষয়গুলি শ্রবণ করবেন। ওই দিন যেদিন নারদ ঋষি দ্বারকায় শ্রীকৃষ্ণের অন্তঃপুরে প্রবেশ করলেন, সেই দিন কোনো এক কারণবশত বিমনা হয়ে শ্রীমান উদ্ধব অন্তঃপ্রকোষ্ঠে নিদ্রিত প্রভুর পার্শ্ব পরিত্যাগ করে অদূরে দ্বারদেশে প্রবিষ্ট ছিলেন। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন, হে মম মাত, এই প্রকার সাবধানের কারণ এই যে এখন যে বিষয়ে বর্ণিত হবে ভগবানের পরম অদ্ভুত চরিত্র বর্ণিত হবে। ভগবানের এই যে পরমাদ্ভুত যে চরিত্র, অর্থাৎ তাঁর যে ভক্ত বাৎসল্য গুণ, সে বিষয়ে যদি চিত্তে স্মরণ হয় তাহলেই প্রেম বিশেষের উদয় হয়ে যায়। কাজেই আপনি সাবধান হবেন। ভগবানের পরমমোহন চেষ্টা বিশেষ এখন বর্ণিত হবে। এই প্রসঙ্গ বর্ণনাকালে প্রেমবৈবস্য হেতু যদি আমি অস্থির হয়ে পড়ি, আমাকে যদি অস্থির দেখেন, তাহলে ধৈর্য অবলম্বন করাবেন এবং আপনিও স্বয়ং ধৈর্যের সহিত শ্রবণ করবেন, নইলে কিন্তু এই বিষয়ে বর্ণনা আর করা সম্ভব হবে না। এই দিন কোনো এক মনোদুঃখবশত শ্রীমান উদ্ধব দ্বারদেশে উপবিষ্ট ছিলেন। অন্যান্য দিনের মতন তিনি শ্রীকৃষ্ণের পার্শ্বে ছিলেন না। সম্প্রতি তাহা বিস্তার করা অনুচিত বা মুহাদি আশঙ্কা করে এখানে কি প্রসঙ্গ তাহা বর্ণনা না করে এখানে কেনাপি কোনো এক কারণবশত শুধু এইটুকুই বলছেন। অতএব মনোদুঃখবশত বা শ্রী ভগবানের মোহ আশঙ্কা করে শ্রী উদ্ধব মহারাজ প্রসাদের অন্তঃপ্রকোষ্ঠের মধ্যস্থানে বিশেষ নিদ্রিত প্রভুর পার্শ্ব পরিত্যাগ করে অদূরে দ্বারদেশে উপবিষ্ট আছেন মৌনভাবে। আর তাঁর সঙ্গে কে আছেন? শ্রী বলদেবচন্দ্র, শ্রী দেবকী মাতা, শ্রী রোহিণী দেবী, শ্রী রুক্মিণী, সত্যভামা প্রভৃতি মহিষীগণ এবং ভগবত প্রবৃত্তি হারিণী কংস মাতা পদ্মাবতীও অপরাপর দাসী সকলে তুষ্ণীভূত হয়ে অর্থাৎ চুপচাপ সকলে অবস্থান করিতেছেন। শ্রী বলদেব প্রভৃতিও এই স্থানে নির্দিষ্টভাবে অবস্থান করিতেছিলেন। এমনকি প্রসিদ্ধা পদ্মাবতী কংস জননী, তাকে প্রসিদ্ধা বলছেন কেন? অর্থাৎ যিনি উগ্রসেন রূপধারী দ্রুমুল দৈত্য কর্তৃক প্রতারিত হয়েছিলেন, সেই প্রসিদ্ধা কংস জননী পদ্মাবতী। বিশেষত তিনি হচ্ছেন প্রবৃত্তি হারিণী, অর্থাৎ ভগবত বার্তার ভগবত কথার বহিঃপ্রকাশকারিণী বলে তাহার তথায় সদা অবস্থিতি জানতে হবে। তিনি প্রবৃত্তি হারিণী, প্রবৃত্তিকে হরণ করেন। তুষ্ণীম ভূতাশ্চ তে সর্বে বর্তমানা সবিস্ময়ম
তত্র শ্রী নারদং প্রাপ্ত মৈক্ষন্তাপূর্ব চেষ্টিতম উত্থায় যত্নদানীয় শাস্ত্রং নীত্বা খনেন তম প্রেমাশ্রু ক্লীর্ণ বদনং প্রক্ষাল্যাহু শনৈলঘু। ঠিক এই রকম সময় সকলেই তুষ্ণীভাবে অবস্থান করছেন দ্বারদেশে। সেই সময় নারদ অপূর্ব প্রেমচেষ্টা প্রেম বৈবস্য সহকারে উন্মাদবধ অর্থাৎ প্রেমচেষ্টা বিভিন্ন প্রেমচেষ্টা প্রকাশ করতে করতে সেই দ্বারদেশে এসে উপস্থিত হলেন। নারদ ঋষির এতাদৃশ অবস্থা দেখে তাহারা সকলেই বিস্মিত হয়ে গেলেন। বিস্ময়ের বিষয় হচ্ছে এই যে অসময়ে শ্রী ভগবান শয়ান আছেন, তাই সকলে মৌনভাবে উপবিষ্ট আছেন। নারদ ঋষি ওই স্থানে অর্থাৎ ভগবত প্রসাদ সমীপে এসে উপস্থিত হলেন, পরন্তু তাহার প্রেমবিশেষ সম্পত্তি বা প্রেমকৃত যে পূর্ব বিলক্ষণ অদ্ভুত চেষ্টা তা দেখে উদ্ধবাদী সকলেই বিস্মিত হয়ে গেলেন। তখন তাহারা উঠে যত্নের সঙ্গে শ্রী নারদকে নিকটে আনয়নপূর্বক ক্ষণকাল মধ্যেই নারদ ঋষির যে প্রেমবৈবস্যতা তাহা দূর করেন করত, অর্থাৎ তাহার শাস্ত্র বাহ্যিক চেতনা ইত্যাদি আনয়ন করত, অশ্রুপূর্ণ মুখমণ্ডল প্রক্ষালন করে ধীরে ধীরে বলতে লাগলেন, অদৃষ্ট পূর্ব মস্মাভি কীদৃশং তেয়দ্য চেষ্টিতম আকস্মিকমিদং ব্রহ্মং তুষ্ণীমুপবিশখনম। হে ব্রহ্মণ, আজ আমরা আপনার একই আকস্মিক চেষ্টা দেখিতেছি। আপনার এই সকল চেষ্টা অদৃষ্টপূর্ব বলেই বোধ হচ্ছে, অর্থাৎ ইতিপূর্বে তো কখনো দেখি নাই। যাই হোক, আপনি ক্ষণকাল ধৈর্য ধারণ করুন, স্থির হয়ে বসুন। শ্রী পরীক্ষিত উবাচ সগদগদমুবাচাশ্রু ধারা মিলিত লোচনে যত্নাদুন মিলয়ন নত্যা সকম্প পুলকাচিত। শ্রী পরীক্ষিত মহারাজ শ্রী মাতাকে বলছেন, শ্রী নারদ ঋষি অশ্রুধারা মুদ্রিত লোচনদ্বয়ে, অর্থাৎ লোচনদ্বয়ে মুদ্রিত অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। যাদবগণের অর্থাৎ উদ্ধবাদী অন্যান্য সকলের এই কথা শ্রবণ করে অতি যত্ন সহকারে যেন চক্ষু উন্মিলন করলেন। চক্ষু উন্মিলন করে নমস্কার করলেন এবং পুলক পণ্ডিত কম্পিত কলবরে গদগদ স্বরে শ্রী নারদ ঋষি বলতে লাগলেন। শ্রী নারদ ঋষি কি বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।